এইটা হচ্ছে এন্ট্রি গেট, যেখান দিয়ে তোমরা প্রবেশ করবে। এসে দেখো এন্ট্রি গেট থেকে অনেকটা ভেতরের দিকে এবারের প্যান্ডেলটা করা হচ্ছে। আর যেটা শেয়ার করব, আই থিঙ্ক এখনো অবধি ইউটিউবে কেউ শেয়ার করেনি। এখানে হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাইকে। তোমরা আমার এত এক্সাইটমেন্ট দেখে তোমরা ভাবছো যে আমি কোথায় এসেছি আর কেন এত এক্সাইটেড। তো আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো যেখানে দুর্গাপুজোর সময় লক্ষ লক্ষ লোক এই প্যান্ডেলের জন্য পাগল হয়ে যায়। এখানকার কি থিম প্রত্যেকে জানার জন্য খুব আগ্রহী থাকে। তো তোমরা বুঝতেই পারছো আমি রয়েছি কল্যাণী ITI লুমিনাস ক্লাবের মাঠে। তো এবার ইউটিউবে আই থিঙ্ক এই ভিডিও এখনো অবধি কেউ দেয়নি, ইউটিউবে প্রথমবার আমি শেয়ার করব এবার, অর্থাৎ 2024-এ দুর্গাপুজোর কি থিম রয়েছে সবটা। তো তার জন্য কিন্তু ভিডিওতে আমার সাথে থাকতে হবে। তো চলো শুরু করা যাক। এখানে আমি যতটা দেখতে পাচ্ছি 15 দিনের মধ্যে, অর্থাৎ 25শে মে এখানে খুঁটি পুজো হয়েছিল। সেই 15 দিনের মধ্যে এখানে কিন্তু যথেষ্ট কাজ এগিয়েছে, অনেকটাই কাজ এগিয়েছে। আর খুব তাড়াতাড়ি কাজ শুরুও হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো আজকে 12ই জুনের আপডেট রয়েছে। তো এই সমস্ত আপডেট 15 দিন বাদে বাদে কতটা কি কাজ, এগুলো আপডেট পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার কিভাবে আসবে সেটাও তোমাদের একটু শেয়ার করে দিই চলো। যারা কল্যাণী হয়ে আসবে আর যারা ঘোষপাড়া হয়ে আসবে পুরোটাই আমি শেয়ার করে দিচ্ছি। যারা কল্যাণী ঘোষপাড়া হয়ে আসবে, কল্যাণী সীমান্ত লোকালে ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবে। সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 2.5 থেকে 3 মিনিট। এই দেখো ঘোষপাড়া স্টেশন থেকে হেঁটে বাঁদিকে তোমাদের কল্যাণী ITI কলেজও পড়বে। এরপর এই দেখো ITI মোড়, 2 মিনিটের মধ্যে চলে আসলাম। ITI মোড় থেকে ঠিক বাঁদিকেই আমাদের এই পূজা মণ্ডপ। আর যারা কল্যাণী স্টেশন হয়ে আসবে তারা কল্যাণী স্টেশনে নেমে অটো ধরে চলে আসবে কল্যাণী ITI মোড়। অটো ভাড়া নেবে 15 টাকা মাথা পিছু। যেটা শেয়ার করব, আই থিঙ্ক এখনো অবধি ইউটিউবে কেউ শেয়ার করেনি। এখানকার কি থিম আছে এবছরে পুজোর এদের থিম হলো ব্যাংককের অরুণ মন্দির। ব্যাংককের অরুণ মন্দির কিরকম হয় সেটা তোমাদের আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর জিনিসটাই এই আমার পেছনে তৈরি হচ্ছে। এই জায়গাটা দেখে কেউ বলবে এই জায়গাটাই এত সুন্দর একটা ক্রিয়েটিভিটি তৈরি হতে চলেছে। তো এই হলো ITI লুমিনাস ক্লাব। তোমরা দেখতে পাচ্ছ এখানে সারে সারে বাঁশ রাখা রয়েছে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়ার্কার্সদের থাকার জন্য। তো এখন এই মুহূর্তে কোনো ওয়ার্কার্স কাজ করছে না, আমি সকালবেলা এসেছি। তো এরা আই থিঙ্ক ভেতরে রয়েছে, বেলার দিকে কাজ শুরু করবে। আর এই ধরো পুরো গ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকবার এই ক্লাবের যারা অর্গানাইজার তারা এখানটা থাকে। তো এই জায়গাটা প্রত্যেকবার অন্য পাশে করা হয়, আর এবার একটু সামনের দিকে করা হয়েছে। এই যে সেই গ্রাউন্ড, তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো, এইটা হচ্ছে এন্ট্রি গেট, যেখান দিয়ে তোমরা প্রবেশ করবে। এসে দেখো এন্ট্রি গেট থেকে অনেকটা ভেতরের দিকে এবারের প্যান্ডেলটা করা হচ্ছে। আর যতটুকু শোনা যাচ্ছে আগের বারের মতোই এবারের প্যান্ডেলেও সেম সমপ্রকার উচ্চতা থাকছে। তার কাজ শুরুও হয়ে গেছে। তবে এতটা গ্রাউন্ড কেন ফাঁকা রাখা হয়েছে সেটা বুঝতে পারছি না। তবে প্রত্যেকবার যেরকম একটা ফাউন্টেনের ব্যবস্থা থাকে, এই জায়গাটা একটা ফাউন্টেন থাকে, তো সেইটা আই থিঙ্ক এবার হবে আশা করা যাচ্ছে প্রত্যেকবারের মতোই। তো প্রত্যেকবারের এদের যেটা আকর্ষণ থাকে সেটা হচ্ছে লেজার লাইটিং ITI মোড়ে, তোমরা জানোই। তো অবশ্যই এবছরেও সেরকম কিছু আকর্ষণ আমরা আশা করছি। লেজার লাইটিং তো থাকবেই এদের আকর্ষণ। আর এদের যে কাচের সুন্দর কাজ হয় সেটাও এবছর থাকছে। তো এই সমস্ত কিছু তথ্য, কতটা কি কাজ, এগুলো সব কিছু তোমরা জানতে পারবে। তার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং এভরি 15 ডেজে আমি তোমাদের আপডেট দেব কতটা কি কাজ এগুলো। আর সারি সারি বাস দেখো, এখানে প্রায় বলতে পারো 2000 থেকে 3000 বাস রয়েছে আমি যতটা দেখতে পাচ্ছি অ্যাপ্রক্সিমেট।
তো চলো পাশটা একটু ঘুরে দেখাই। তোমাদের আর দেখতেই পাচ্ছ চারিদিকে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কাজ শুরুর প্রস্তুতি। যদিও এই পেছনটা এখনো ঘেরা হয়নি, তবে এই সামনের দিকটা টিন দিয়ে ঘেরা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।